সকাল বন্ধুরা, সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব খুব ভালো আছি। রাধাবন্ধুর কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক আর আমার পাশে থেকো। আজ হচ্ছে শুক্রবারের সকাল, এখন বাজে হচ্ছে সকাল 9টা। তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। আর সমস্ত কিছু যা কাজ বাজ ছিল সব হয়ে গেছে। তো ঘর দুয়ার পরিষ্কার। আজকে স্কুল ছুটি, কারণ আমার মুসলিম বন্ধুদের ভাই বোনেদের সব পরব আজকে ছুটি, কালকে শনিবারে। তো দুদিন ছুটি দিয়েছে, শুক্র শনি, তো স্কুল, সেই কারণে তো সবাইকে আর খুব ভালো কাটুক পরব, আমার এই কামনায় রইল। ঠিক আছে, সবাই ভালো কাটাও। আর ছুটকিরা বাড়ি চলে গেছে আজকে, তো মনটা একটু খারাপ লাগছে। তো আবার সেই 10-15 দিন বাদ আসবে। আর আমি কি করছি দেখো, এই যে নোটে শাক তুলেছি, নোটে পুনকো শাকুনে। আর এই যে এই শাকগুলো কে কে চেনো? আমার ছেলে বাচ্চা এগুলো বন পাতা। তো এগুলো হচ্ছে তেলা কচু, তো আমাদের এখানে কুঁদরি বলে, কুঁদরি ফলেরও পাতা বলে এগুলোকে। তো তেলা কচু সব জায়গায় তো সবাই ওই হিসেবেই চেন, সেই জন্যই বললাম। তো এই যে এই পাতাও তুলে নিয়ে এসেছি। তো সব রকম 5 মিশালি শাক ভাজবো, আর মাছ আছে, মাছের ঝাল করবো, আর কি কি রান্না হচ্ছে তো সবই জানতে পারবে। মুড়ি খাওয়া তরকারি হয়ে গেছে, সেটাকে এবার মুড়ি দেবো। আর বড় গেছে কাজে। তো চলো সারাদিন দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো রান্নাবাড়া বসিয়ে দিয়েছি, দেখো এখানে ভাত হচ্ছে, ভাত বসিয়ে দিয়েছি। আর রান্না হবে হচ্ছে সব রকম সবজি, বিট, গাজর, মটরশুঁটি, বরবটি, ঢ্যাঁড়স, কাঁচকলা, তো সব রকম সবজি দিয়ে একটা তরকারি করছি। আর শাকটা এখানে বসিয়ে দিয়েছি ভাজতে। আর এই দেখো এখানে মাছ, তো এই মাছগুলো হচ্ছে ঝাল করব, শাক ভাজা, আর এই হচ্ছে তরকারি। আর ছেলের জন্য ভেজ ডাল, ওই যখন সেদ্ধ করতে দিয়েছি, ভেজ ডাল হবে, আর ওকে ডিম ভেজে দেবো, তো মাছ খায় না। তো চলো আর রান্না বাড়াও করে নিই। তো তোমাদের কার কার এরকম জ্বলন আছে একটু আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে, হ্যাঁ। তো দেখো এত কিছু তরকারি হয়েছে, এই যে ভেজ ডাল হয়েছে, মিক্স সবজি, মাছ, কোথায় গেল মাছ, এই যে মাছ, শাক, এত কিছু রান্না হয়েছে। হ্যাঁ, শাকটা আবার দেখো, সেইটা দেখো শাক কেন বন্ধ করে দিয়েছিস? তাহলে থাক ফের। তো তার সত্ত্বেও ভাজতে হবে, ওর জন্য হচ্ছে ডিম। তো এখন বাজে হচ্ছে 1:30। রান্না করে কি কি বক্তৃতা দিচ্ছিস? ওর নামে বলছি বলে ওই জন্য এরকম করছে, তবু ডিমটা ঠাঁই করে ছুলে। তো এখন ভাজতে বলছি, এই গরমে রান্না বাড়া করে চান করে আর ভাল লাগে আবার রান্নাঘরে ঢুকতে, তো আমাকে ভালো লাগাতেই হবে। ঠিক আছে, তো চলো ডিমটা ভাজি, তারপরে ওকে খেতে দিই, খেতে দিয়ে আমরা খাবার। ওরা কেমন খাচ্ছে দেখিয়ে, কেমন খাচ্ছে। তো ওদেরকে বর দিল, আর বর এইমাত্র এলো, কাজে গিয়েছিল। প্রচণ্ড আজকে রোদ্দুর গরম, তো সেই কারণে টিকতে পারছিল না, তো হাফ করে চলে এসছে। আমি তো বারণে করেছিলাম, তো এমনিতে অত গরমে রোদে কাজ করা উচিতই নয়, শরীর খারাপ হয় প্রচণ্ড। তো কে কার কথা শুনে। শুভ দুপুর বন্ধুরা। তো দেখো খেতে বসে পড়েছে আমার বাপ বেটায়, এখানে বরকে দিয়েছি শাক ভাজা, মাছের ঝাল, সবজি, তো দেখানোর কিছু নেই। তো চলো তোমরা সব খাওয়া দাওয়া করে নাও, তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। তো ভাত খাওয়া হয়ে গেছে, এখন সবাই মিলে যে খাওয়া হচ্ছে ফল। তো আম কেটে দিয়েছি। তো এখন বাজে হচ্ছে 2:30, আর বর পাটা ফ্রাই করতে দিয়েছিল কাল, তো আজ সেগুলো যাবে আনতে। তো খেয়ে দেখো বসলেও না, চলে যাচ্ছে। এত বলছি অত যাবে কাজ করো না, টেনশন নিও না, কে কার কথা শুনে। তো এখন বেরোবে এই ভর্তি দুপুরবেলা রোদে রোদে। আর আমগুলো না খুব মিষ্টি, হিমসাগর তো মায়েদের কাছে। তো মোটর ভ্যানে করে ওরা যাবে, যারা নিয়ে গিয়েছিল, এখান থেকে গাড়ি করে যাবে। তো প্রচুর গরম করছে, দেখো আইসক্রিম যাচ্ছিলো, দুটো নিয়েছি দেখো। তো ওকে চকোবার দিয়েছি একটা কিনে, আমি এই যে দই লস্যিটা এই ফার্স্ট টাইম এবছর খাবো। তো আমার তো প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল, কাশি ভালো হচ্ছিল না, 1 মাস ধরে কাশি হয়েছিল, তাই ভয়েতে খাইনি।
মানে অনেক দিন আগে হয়েছিল, তো এবছর গরমে এই ফার্স্ট টাইম আইসক্রিম মুখে দিচ্ছি। নাহলে এমনও দিন গেছে বর বাজার থেকে এসে আইসক্রিমের দোকান বন্ধ করে দিচ্ছে, তখনও বলেছে যে তুমি আইসক্রিম নিয়ে এসো আমার জন্য। এরমও দিন গেছে, কিন্তু আমি আইসক্রিম এবছরে একদমই খাইনি, সত্যি বলছি, সত্যি বলছি, আজকেই ফার্স্ট টাইম খাবো। তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি, নাহলে প্রচণ্ড গরম হচ্ছে, গরম করছে হচ্ছে বলছি। শুভ বৈকাল বন্ধুরা, তো বৈকাল অনেকক্ষণ হয়ে গেছে, দেখো মানে পাতায় মাত্র ফাড়াই দিচ্ছে, দেখো একটু ফাড়াই করতে নিয়ে এলো, তো ওইখানে রাখছি। চলো, বৈকালের কাজ হয়ে গেছে সব, এগুলো পরে এলো, এগুলো কাচাকুচি করি। তো এই যে এই জ্বালানিগুলো নামিয়ে দিয়ে গেছে, এই যে এইভাবে বইছি মা বেটাই আমরা, একে একে নিয়ে যা, অত পারবি না, তো অনেক জ্বালানি, তো এগুলো সব বইতে বই, তো ওইদিকে রাখছি, রেগে যা ওই দিকটায়, তো অনেক মাল, আর গরমও করছে, কি করব, কিন্তু বইতে নাহলে হাতে হাতে সব চলে যাবে, লোকে সব নিয়ে পালাবে, একদম সামনেটাই ফেলেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, তো সন্ধ্যা অনেকক্ষণ হয়ে গেছে, এখন বাজছে হচ্ছে 7টা, তো সন্ধ্যা টন্ধ্যা দিয়ে নিয়েছি, তো নিয়ে রুটি করতে বসেছি। আর দেখো ভালোই অন্ধকার হয়ে গেছে, তো দেখেছি চারিদিকটা ভালোই অন্ধকার হয়ে গেছে, গাছটা কি ভালো লাগছে না, গাছের উপরে লাইটটা দেওয়া হয়েছে। আর এই জন্যই বাইরে থেকে মানে ভেতর থেকে ঘরে তোর বাবু বাইরে থেকে উঠোনে শুয়েছে, তো গরমে ও মরছে। আর এই দেখো এখানে হচ্ছে রান্না বাড়া বসিয়ে দিয়েছি, এখানে হচ্ছে আলুর তরকারি, আর এই যে হবে হচ্ছে রুটি, রাতে রুটি তরকারি, তো করে নিই, তো চলো ঝটপট। ফ্যান চালিয়েছি বলে না জোরেই গ্যাসের আগুনটা উঠছে, কিন্তু কিছু করার নেই, না ফ্যান চালিয়ে এরপর আমি বুঝতে পারছি না, পুরো একদম মানে দম বন্ধ হয়ে আসছে, কী আর বলবো। তো চলো ছেলে গেছে পড়তে, আসুক তো তখন ঝটপট করে নিই রুটি তরকারিটা, তারপর আবার আসছি। শুভ রাত্রি বন্ধুরা, তো এখন বাজে হচ্ছে 9টা, তো প্রচণ্ড আলা হয়ে গেছি, চুপ করে শুয়েছিলাম, আর ছেলে এলো, ওই খেতে দিচ্ছি, খাচ্ছে ও, বর এখনও আসেনি, তো আমি একটু গাটা ধোবো, ধুয়ে একদম পুরো টান টান হয়ে রিল্যাক্সে শুয়ে থাকবো, সে বর আসবে 10টায়, ওকে উঠে খেতে দেবো, ঠিক আছে। তো এই যে গরিবের পুরা রুটি আর আলুর তরকারি, কালকে মাংস হয়েছিল, আর আজকে রুটি আর আলুর তরকারি, বাহ, যেদিন যেমন গোবিন্দর টানায়, আমি আর কি মেরে বললাম গো পুরা রুটি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তো তোমরাও সবাই খাওয়া দাওয়া করে নাও রাত্রিরে, সারাদিনটা যেমন কেটেছে রাতটাও তোমাদের ভালো কাটুক, গোবিন্দর কাছে এই প্রার্থনাই করি, ঠিক আছে। শুভরাত্রি, আগামীকাল দেখাবে নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো, ঠিক আছে। আর হ্যাঁ, ওই পাটাগুলোর কথা বলতে গিয়ে কি বলা হলো না, যে ওগুলো হচ্ছে আমার বর, তোমরা জানো যে মিস্ত্রিরও কাজ করে, অনেকে যারা জানো তাদের জন্য বলছি, আর যারা জানো না তারাও জেনে নাও। তো ওগুলো হচ্ছে গাছ আমাদের কিনে হচ্ছে পাটা ফাড়াই করেছি ঢালাইয়ের জন্য, তো 2টো ঢালাই আছে, তো সেই কারণে ওগুলো, আর ওই ভালো পাটাগুলো কাজের সাইডে চলে গেছে, আর এগুলো জ্বালানি হিসেবে নামিয়ে দিয়ে গেছে, ওগুলো বইলাম, ওই পেছন দিকে রাখলাম, তোমার সাথে রাখাটা শেয়ার করে নিকো। তো না বললে বিশ্বাস করবে না, এত গরমে ওসব তো করা অভ্যাস নেই, কিন্তু কী করবো বলো, ওদিকে সবাই ফেলে দেবে বললে দু মা বেটায় বললাম, ও হাঁপাচ্ছে আর আমিও হাঁপাচ্ছি, আমি তো একদম দেখতেই আমার এরম পোলট্রি মুরগি, আমি বসে বসে খেয়ে অবস্থা মানে একদমই খারাপ হয়ে গেছে। তো এটাই বলার ছিল, টাটা, রাধে রাধে, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, লাইক শেয়ার কমেন্ট করো, ঠিক আছে।